সকালবেলা ঘুম থেকেও যেন উঠে দেখি যে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় এরকম কিছু হয়ে যাক। বেলাল হোসেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, খুবই ভালো লাগলো ভাইয়া। ফ্যামিলির সবাই কেমন আছে ভাইয়া? এসডি মিউজিক আপু খাওয়া দাওয়া হয়েছে? জি ভাইয়া আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। মিস জান্নাত আপা আমার বধূ খুব সুন্দরী, আমাকে কষ্ট দেয়, আমি কি দার্শনিক হতে পারবো? মিস জান্নাত লেখা আবার ভাইয়া আপনি লিখেছেন আপনার নামে আব্দুস সবুর হয়তো লিখেছিলেন ভাইয়া। যাই হোক আপনি হয়তো ভাইয়াই হবেন। আপনার বধূ খুব সুন্দরী, আপনাকে কষ্ট দেয়, আপনি আমি কি দার্শনিক হতে পারবো? আসলে ভাইয়া আপনাকে কি বলি, যে মানুষটা কষ্ট দেয় এখন যেহেতু সে আপনার জীবন সঙ্গিনী হয়েই গিয়েছে, অবশ্যই তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর হচ্ছে তাকে প্রপারলি বুঝাতে হবে। আপনি যে তাকে কতটা ভালোবাসেন এটা বোঝাতে হবে। ইনশাল্লাহ একদিন আল্লাহ তাকে বুঝদান দিয়ে দেবেন আর আপনারা দুজন খুব ভালো থাকতে পারবেন। অনেক দোয়া করি দুজনের জন্য, অনেক অনেক শুভকামনা থাকবে দুইজনের জন্য। খুব ভালো থাকুন, হ্যাপি ফ্যামিলি হন। কিউসি আলামিন ভাইয়া যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই। আমি জানি আপনি টাঙ্গাইল থাকেন, আপনি প্রত্যেক দিনই লেখেন ভাইয়া, এটা আমার মনে থাকে। ইনশাল্লাহ ভাইয়া খুব ভালো লাগলো যে আপনি যুক্ত হয়েছেন। ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি টাঙ্গাইল থেকে দেখছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া আমার অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? রাফিউল এসকেটার, রাফিউল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ খুব ভালো আছি ভাইয়া, আপনার কি অবস্থা? প্লিজ রাফি ভাইয়া, রাফিউল ভাইয়া প্লিজ একটু জানিয়ে দেবেন। বেলাল হোসেন ভাইয়া লিখেছেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। হ্যাঁ একদমই একদমই ভাইয়া, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। কারণ অতি মাত্রা, অতিরিক্ত, এই অতি জিনিসটাই হচ্ছে জীবনে অনেকটা কালের মতো, যেটা আমাদের জন্য খুবই খারাপ, দুঃসময় বয়ে আনে। মানে খারাপ কিছু, যেটার অর্থই বুঝি আমরা খারাপ কিছু। এই জন্য ও যতটা সম্ভব এই অতি থেকে আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে আর অতি থেকে দূরে থাকতে হবে। জীবনে সবকিছু একটা লিমিটেশনের ভিতরে রাখতে হবে, যে সবকিছু একটা লিমিট থাকবে। কখনোই অতিরিক্ত কোনো কিছুই আমাদের প্রয়োজন নেই। অতিরিক্ত কোনো কিছু আমরা অ্যাড না করি, তাহলে এই জীবনটা কিন্তু সুন্দর হবে। এমডি মমিনুল ইসলাম ভাইয়া লিখেছেন অনেক সুন্দর লাগলো আপনার শর্ট ভিডিও গুলো দেখে আসলাম, দারুণ দারুণ কথা বলেছেন। মমিনুল ইসলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা থাকবে ভাইয়া আপনার জন্য, অনেক ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। এইভাবে একটু ভালোবাসা দিয়ে যান, একটু সাপোর্ট করে যান। আপনাদের এই সাপোর্টের জোরেই হয়তো কোনো না কোনো দিন ইনশাল্লাহ সফলতার মুখ দেখলেও দেখতে পারি। ভাইয়া অনেক দোয়া রাখবেন আমার জন্য, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। রাফিউল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মোয়াজ ভাই লিখেছেন আপু আমি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় থাকি। আরে ভাইয়া তাহলে তো মিস করে গেলাম, আমি কিন্তু গত বছর মানিকগঞ্জ থাকতাম ভাইয়া। আর আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড কিন্তু ঘিওর উপজেলার ওইখান দিয়ে হচ্ছে ওর ফিল্ডে কাজ, তো এগ্রিকালচার ডিপার্টমেন্টে জব করে, ফিল্ডে কাজ ও ঘিওর উপজেলায় অলওয়েজ যেত। আমরা গত বছর মানিকগঞ্জ ছিলাম। এই গত বছরের হচ্ছে মে মাসের দিকে এই রাজবাড়ী ট্রান্সফার হয়ে আসছে। খুবই দুঃখজনক, হয়তো গত বছর হয়তো আপনার সাথে পরিচয় হলে অনেক কিছুই হয়তো জানতে পারতাম আর আপনি হচ্ছে অনেক কিছু বুঝিয়ে দিতে পারতেন। নাসির লিখেছে জি আমাকে এবার থেকে নাসির বলবেন, আর আমার পড়ালেখার সম্পর্কে দোয়া করবেন, আর সামনে আমার বৃত্তি পরীক্ষা তাই দোয়া করবেন। নাসির তোমার জন্য অনেক দোয়া থাকবে, তুমি অনেক ছোট অনেক ছোট, আর অনেক বেশি তোমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে। সামনে যেহেতু তোমার হচ্ছে বৃত্তি পরীক্ষা, এই জন্য খুব ভালো করে পড়তে হবে আর সুন্দর করে পড়াশোনা করে কিন্তু মা বাবার মুখটা উজ্জ্বল করতে হবে। আর বৃত্তি পরীক্ষা কিন্তু এতটাও সহজ নয়, খুব ভালো করে পড়াশোনা করলেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে। এজন্য ইনশাআল্লাহ খুব ভালো করে পড়াশোনা করো, অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবে। এমডি জাহাঙ্গীর আলম আপু আপনার বাসা কোথায়? জি ভাইয়া আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে। নাসির লিখেছে ফানি মামাকে এখান থেকে চলে যেতে বলেন। হ্যাঁ ফানি মামা কে আছেন এখানে? মমিনুল ভাইয়া লিখেছেন হ্যাঁ দোয়া করি আপনার জন্য, আমরা আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা থাকবে ভাইয়া। ইনশাল্লাহ অনেক দোয়া করবেন আর আপনাদের প্রত্যেকের জন্য দোয়া থাকবে। নিশু ফ্যান্স লিখেছেন ক্যাসে হো। আহ, আমি তো হিন্দি বুঝি না, তারপরেও বলছি যে আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? হাউ আর ইউ?
বেলাল হোসেন ভাইয়া, আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত